আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কিমা ভুনা। গরুর মাংসের কিমা ভুনা তৈরি করতে আমি এখানে নিয়েছি গরুর মাংসের কিমা নিয়েছি এখানে 1.5 পাউন্ডের মতো, কুচানো কাঁচামরিচ নিয়েছি কয়েকটি, গরম মশলা গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, আদা বাটা, রসুন বাটা, এলাচি, দারুচিনি, তেজপাতা, আর নিয়েছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর নিয়েছি এখানে কুচানো পেঁয়াজ, আর নিয়েছি রান্নার তেল, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন চলুন দেখি আমি কিভাবে রান্নাটা আরম্ভ করছি। চলে যাই রান্নার মূল পর্বে। এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নেব হালকা ব্রাউন করে। তারপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো, এলাচি, দারুচিনি, তেজপাতা একটি, এলাচি দিয়েছি 4-5টি, আর 3 টুকরা দারুচিনি। এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন আদা বাটা রসুন বাটা একসঙ্গে ভেজে নেব কিছুক্ষণ, যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এই গরুর মাংস কিমা ভুনাটি সাধারণত স্ন্যাক্স তৈরি করতে আমি ব্যবহার করে থাকি, যেমন বিফ প্যাটিস, বিফ রোলস, মোগলাই পরোটা, সামোচা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়েছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। এই মুহূর্তে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো। যেহেতু আমি কিমাটি আগেই সিদ্ধ করে নিয়েছি লবণ আর সামান্য মশলা দিয়ে, মাংসের কিমা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি হালকা আঁচে রান্না করব। ভাজিটা একটু লালচে হয়ে উঠলে পরে আমি এটা নামিয়ে নেব। ক্রমেই তেল উঠে আসবে আস্তে আস্তে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। যে দেখুন, এখন আবার উঠিয়ে দেখলাম যে তেল অনেকটাই উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। নেড়েচেড়ে আবারও ঢেকে দিব। এই কিমা ভুনাটি অতিথি আপ্যায়নে যে কোনো নাস্তা তৈরিতে ব্যবহার করে থাকি। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার কিমা ভুনাটি হয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আজকের মতো বিদায় চেয়ে নেব। আবার অন্য কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।